আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা যারা বিএ বিএসএস পাশ করেছেন, ডিগ্রি পাশ করেছেন, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি হইতে পারবেন কিনা এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং জানবো যে ভর্তি হওয়া যাবে কিনা, যদি যায় কিভাবে ভর্তি হইতে হবে, আর যদি ভর্তি হওয়া না যায় তাহলে কোথায় ভর্তি হইতে হবে। তো চলেন ভিডিও শুরু করি। নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব মাস্ট করবেন। ওকে, তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট একটা রেজাল্ট বের করে ফেলছি। উনি 2.98 পেয়েছে, ডিগ্রি পাশ করেছে। ঠিক আছে, 2022 সালের ডিগ্রি উনি কিন্তু পাশ করে গেল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা ডিগ্রি পাশ করার পরে সরাসরি মাস্টার্সে কিন্তু ভর্তি হতে পারবো না। আমাদেরকে কোথায় ভর্তি হতে হবে? আমাদেরকে কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স নামের একটা কোর্স থাকে, এটাতে ভর্তি হতে হবে। প্রিলি টু মাস্টার্স মানে কি? মাস্টার্সের আগে 1 বছরের একটা কোর্স করতে হবে এবং ওইটা পাস করতে হবে, তারপরেই আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। তাছাড়া কোনো অপশন নাই যে আপনি মাস্টার্সে ভর্তি হবেন। ওকে, তো যাই হোক, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2টা প্রিলিমিনারি টু মাস্টার্স রয়েছে। যারা প্রিলিমিনারি টু মাস্টার্স বুঝতে পারেননি, আপনাদেরকে আমি আরেকবার বুঝাই দিই। সেটা হচ্ছে যারা অনার্স পাস করে 4 বছর মেয়াদি, তারা কিন্তু ডাইরেক্ট মাস্টার্সে ভর্তি হতে পারে। আর যারা 3 বছর মেয়াদি ডিগ্রি পাস করে, তাদেরকে আগে মাস্টার্সে ভর্তি হওয়ার আগে প্রিলিমিনারি টু মাস্টার্স বলা হয়, কিংবা মাস্টার্স প্রিভিয়াস করতে হয়। 1 বছর মাস্টার্স প্রিলি করতে হবে এবং ওইটাতে পাস করতে হবে, তাহলেই তার যোগ্যতা অর্জন হবে মাস্টার্স মানে মূল মাস্টার্সে যাওয়ার। যদি সে প্রিলিতে ফেল করে ফেলে, তাহলে সে কিন্তু পাস না করলে মাস্টার্সে যাইতে পারবে না। তো এই প্রিলিটাই বলা হচ্ছে, ডিগ্রির পরে আপনাদেরকে প্রিলি টু মাস্টার্স করতে হবে, অর্থাৎ মাস্টার্সের আগের 1 বছরের একটা কোর্স করতে হবে। তো যাই হোক, মাস্টার্সের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চান, যে আমি উন্মুক্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হব, তো সেই ক্ষেত্রে দেখা যাক যে প্রিলি টু মাস্টার্সে যে ভর্তির যে নোটিশ দিয়ে থাকে বা সার্কুলার দিয়ে থাকে, ওটাতে আমরা এখন জানবো যে আসলেই ভর্তি নিবে কি না। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। ঠিক আছে, তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2টা প্রিলি টু মাস্টার্স রয়েছে, একটা নিয়মিত আর একটা প্রাইভেট। তো আমরা নিয়মিতটা আগে দেখি। তো দেখেন, আবেদনের যোগ্যতায় আমাদেরকে বলেছে কি, যে ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, দেখেন প্রথমেই বলে দিছে কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 থেকে 2021, এটা এর আগের বছরের নোটিশ। যাই হোক, তো এখানে 2018 থেকে 2022 হবে। যাই হোক, তো দেখেন প্রথমেই আমাদের বলে দিছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এইটাতে আমরা আবেদন করতে পারবো না, যেহেতু আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়েছি। এবং এখানে দেখেন কি বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স। তবুও বলতেছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। নিচে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, মানে বোঝা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কাউকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি টু মাস্টার্সে বা মাস্টার্সে অ্যালাউ করবে না। ক্লিয়ার আমার কথাটা? সবগুলোর আগেই লিখে দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, মানে পাশ করতে হবে। তো এইটা গেল। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আমরা কিন্তু ন্যাশনালে আসে প্রিলি টু মাস্টার্স নিয়মিত করতে পারতেছি না। এখন আমরা প্রাইভেটের নোটিশটা দেখব যে প্রিলি টু মাস্টার্স প্রাইভেটে নিচ্ছে কিনা। ক্লিয়ার? প্রিলি টু মাস্টার্স প্রাইভেট কিন্তু একটা রয়েছে, এইটাতে ভর্তি নিবে কিনা দেখি। আবেদনের যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, এইখানেও কিন্তু বলে দিছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করতে হবে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 থেকে 2022 সাল পর্যন্ত ডিগ্রি পাস করে, তাহলেই ভর্তি হইতে পারবে, অন্যথায় ভর্তি হইতে পারবে না। ক্লিয়ার? নিচেও লিখে দিছে, দেখতে পাচ্ছেন, আবেদনকারীকে স্নাতক পাস নিয়মিত প্রাইভেট পরীক্ষায় পঠিত বিষয় থেকে প্রিলি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে হবে। অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেটা, এটা কিন্তু 1 নম্বরেই বলে দিছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেকে কিন্তু প্রিলি টু মাস্টার্সে কোনো প্রকার আবেদনের সুযোগ তারা দিচ্ছে না।
ক্লিয়ার। এখন আমরা দেখি যারা ফাইনাল মাস্টার্সে ভর্তি হইতে চায়, যে ভাই আমি হচ্ছে ফাইনাল মাস্টার্সে ভর্তি হইতে চাচ্ছি, এটা কি সম্ভব? সো তাদের জন্য বলি যে ভাই দেখেন, মাস্টার্স রেগুলারটা হচ্ছে ফাইনাল মাস্টার্স, এইটার সার্কুলারটা দেখেন। এই সার্কুলারটা আমি আপনাদেরকে একটু দেখাই দেই। এইখানে দেখেন আবেদনের যোগ্যতা এইখানেও বলে দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিন্তু এইখানে মাস্টার্সেও ভর্তি হইতে পারতেছে না। ক্লিয়ার। এখন মাস্টার্স প্রাইভেটের বিষয়টা দেখি, প্রাইভেটে কি বলেছে। এই যে মাস্টার্স প্রাইভেটের সার্কুলারটা দেখি, তো এই সার্কুলারে আমাদেরকে কি বলেছে, এই সেম টু সেম এখানে বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাশ করতে হবে। দেখেন, তো মোট কথা আমরা বুঝতে পারলাম যে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনি কিন্তু মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবেন না। ক্লিয়ার। আপনাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে যেহেতু পাশ করেছেন, আপনাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেই আপনাকে মাস্টার্স প্রথম পর্ব পাশ করতে হবে, তা না হলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না। ক্লিয়ার। তো মাস্টার্স প্রথম পর্বের সার্কুলার সামনে দিবে 2 মাসের মধ্যে হয়তোবা, তখন আপনারা আবেদন করে ভর্তি হতে পারবেন। তো এটাই ছিল ভিডিও, একটা লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।